ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। গ্রুপ সি এবং গ্রুপ ডির যে গেজেট ইতিমধ্যেই পাবলিশ করেছে WBSSC। সেই গেজেটে দেখা গেছে গ্রুপ সি এক্সামের জন্য 60 মার্ক অর্থাৎ 60 নম্বরের MCQ পরীক্ষা হবে এবং গ্রুপ ডির জন্য এই 40 নম্বরের পরীক্ষা হবে। তাহলে 60 নম্বর যদি পরীক্ষা হয় এবং এই পরীক্ষা হবে MCQ বেস, অর্থাৎ এইখানে জিকে, ম্যাথ, বিজ্ঞান সমস্ত সাবজেক্টের প্রশ্ন, সেই প্রশ্ন এই এমসিকিউর মধ্যে থাকবে। তার মধ্যে যেটা ভাইটাল সেটা হলো কি অঙ্ক। এই অঙ্ক আমরা এই এক্সামে কিভাবে করে আসতে পারি সেই নিয়ে আজকের ভিডিওটি। আজকে আমরা শুরু করব টাইম অ্যান্ড ওয়ার্ক। এগুলো দেখার পর নিশ্চয় আপনিও এই পরীক্ষাতে সঠিক উত্তরটাই করে আসতে পারবেন। আমরা এর আগে অর্থাৎ ক্লাস 7 বা ক্লাস 8 বা ক্লাস 9 যে নিয়মে অঙ্কগুলো করেছিলাম সেই নিয়মে কিন্তু আমরা অঙ্ক করব না। এখানে একদম বেসিক এবং সহজ পদ্ধতিতেই করব। আপনি যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে বলতেই পারি আপনি এই অঙ্কগুলো অবশ্যই এই পরীক্ষাতে করে আসতে পারবেন। এবং আপনাকে ধৈর্য ধরে শুধু নিয়মটা দেখতে হবে। একটা নিয়ম দেখলে আপনি পরের যে অঙ্কগুলো সেই অঙ্কগুলো আপনি নিজেই করতে পারবেন। তাহলে আমরা শুরু করা যাক আজকের যে নিয়ম অর্থাৎ টাইম অ্যান্ড ওয়ার্কের যে বেসিক নিয়ম, যে সহজ নিয়ম, সেই সহজ নিয়মেই অঙ্কগুলো আমরা করব। তো আপনি একটু ধৈর্য ধরে দেখেন, তাহলে আপনার এই অঙ্কের প্রতি ইন্টারেস্ট গ্রো করবে এবং এই অঙ্কের অ্যান্সার আপনি নিজে নিজে করতে পারবেন এবং এই অঙ্ক করতে আপনার 10 থেকে 12 সেকেন্ড মাত্র টাইম লাগবে। শুরু করা যাক আজকের ভিডিওটি। শুধু আপনি ধৈর্য ধরে ধরেন এবং এই যে শব্দগুলো বলছি সেই সব শব্দর সঙ্গে আপনি একবার পরিচয় হয়ে যান। তাহলে আমরা প্রথমেই জানবো ওয়ার্ক এফিসিয়েন্সি। ওয়ার্ক এফিসিয়েন্সি কথার অর্থ হলো কাজের দক্ষতা। কোনো এক ব্যক্তি কতটা কাজ করতে পারে তাকে আমরা কি বলবো, ওয়ার্ক এফিসিয়েন্সি। আমরা জানি যে ব্যক্তি হিসাবে কোনো ব্যক্তির কাজ করার ক্ষমতা অনেক বেশি, অর্থাৎ সেই ব্যক্তি খুব কম সময়ে কাজ করতে পারে। আবার আমরা এটাও জানি যে কোনো ব্যক্তির কাজ করার ক্ষমতা অনেক কম, অর্থাৎ কাজ করতে গেলে তার অনেক সময় লাগে। তাহলে আমি টোটাল যে ওয়ার্ক, এই টোটাল ওয়ার্ককে আমি ডাব্লু ধরে নিলাম। আর যে এফিসিয়েন্সি অর্থাৎ কাজ করার ক্ষমতা, এই কাজ করার ক্ষমতাকে আমরা ধরে নিলাম ই, আর সময়টাকে আমরা ধরে নিলাম টি। তাহলে এই ডাব্লু, ই এবং এই টি, এই তিনটা সম্পর্ক আমরা জানবো। তাহলে আমরা এখানে বলতে পারি ওয়ার্ক সমান সমান কি ইফিসিয়েন্সি ইন্টু টি, অর্থাৎ এই ফর্মুলা দিয়ে আমার যত টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক আছে সেটা আমরা করে নিতে পারবো। অর্থাৎ আমার যে কাজের ক্ষমতা এবং যে সময়, এই দুটোকে দিয়ে যদি আমরা গুণ করি তাহলে মোট কাজ পেয়ে যাব। আবার ইফিসিয়েন্সি অর্থাৎ ই সমান সমান আমরা বলতে পারি যে ডাব্লু বাই টি, অর্থাৎ কোনো ব্যক্তির কাজ করার ক্ষমতা কতটা সেটা মোট কাজকে আমরা টি দিয়ে যদি ভাগ করে নিতে পারি তাহলে সেটাই হবে কি এফিসিয়েন্সি। আমার এই দুটো যদি আমরা বুঝতে পারি, অর্থাৎ টোটাল ওয়ার্ক সমান সমান এফিসিয়েন্সি ইন্টু টি, অর্থাৎ কাজ করার ক্ষমতা গুণ সময়, তাহলে টোটাল ওয়ার্কটা পেয়ে যাব। আর ইফিসিয়েন্সি সমান সমান আমরা কি লিখতে পারি, ই সমান সমান কত এই ডাব্লু বাই টি। এই দুটো আমাকে জিনিস বুঝতে হবে যে ইফিসিয়েন্সি কিভাবে পাওয়া যাবে, মোট কাজ বাই সময়, আর মোট কাজ কিভাবে পাওয়া যাবে, ইফিসিয়েন্সি ইন্টু টি। আমি একটা উদাহরণ দিয়ে যদি আমরা বলি তাহলে এই কনসেপ্টটা আরো ক্লিয়ার হয়ে যাবে। আমি এখানে ফর্মুলাগুলো লিখে নিচ্ছি যে ডাব্লু সমান সমান কি ইফিসিয়েন্সি ইন্টু টি, আর ইফিসিয়েন্সি সমান সমান কি বলতে পারি যে ডাব্লু বাই টি। তাহলে এই দুটো ফর্মুলা আমরা এখানে লিখে নিলাম। তাহলে আমরা যদি একটা অঙ্ক ধরে নিই যে এ কোনো একটা কাজ 10 দিনে করতে পারে, এ কোনো একটা কাজ 10 দিনে করতে পারে, বি সেই কাজটা 15 দিনে করতে পারে। তাহলে এ আর বি একত্রে কত দিনে কাজ করবে এটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি করব, এই যে দুটো ফর্মুলা
এই দুটো ফর্মুলা দিয়ে এই অঙ্কগুলো আমরা করব। তাহলে আমরা দেখেছি বা আমরা একটু দেখলাম যে টোটাল ওয়ার্ক সমান সমান কত, এফিসিয়েন্সি ইনটু কত, টি, অর্থাৎ ই সমান সমান কত, টি। তাহলে আমরা এই যে টোটাল ওয়ার্ক, এই টোটাল ওয়ার্কটা আমরা কিভাবে বের করতে পারি? এখানে এই যে টোটাল ওয়ার্ক বের করার নিয়ম হলো, এই যে 10 আর এই যে 15 তাদের কি করব, তাদের লসাগু নিব, অর্থাৎ যেটাকে আমরা কি বলি, এলসিএম। আমরা নিশ্চয়ই এলসিএম বের করতে জানি যে 10 এবং 15 যে এলসিএম, সেই এলসিএম কত হবে, এই 30 হবে। তারপর এবার আমরা কি করব, এই যে ইফিসিয়েন্সি, এই যে ইফিসিয়েন্সি, এই ইফিসিয়েন্সিটা বের করে নেব। তাহলে এফিসিয়েন্সি আমরা কিভাবে পাবো, অর্থাৎ এর এফিসিয়েন্সি কত হবে? আমরা যে ফর্মুলাটা জানি যে টোটাল ওয়ার্ক বাই টাইম। তাহলে আমি এখানে টোটাল ওয়ার্ক কত ধরে নিয়েছি, 30 ধরে নিয়েছি। তাহলে টোটাল ওয়ার্কটা পেলাম কি করে, এই 10 এবং এই 15 যে লসাগু, এই লসাগুটা হবে কি টোটাল ওয়ার্ক। তাহলে আমরা 10 দিয়ে যদি 30 কে ভাগ করি, অর্থাৎ 10 দিয়ে যদি 30 কে ভাগ করি, তাহলে 30/10, মানে এর যে কার্য করার ক্ষমতা সেটা কত পেয়ে গেলাম, 3। তাহলে বিয়ের কত হবে, 15 দুগুণে 30, তাহলে কত, এই 2 কিন্তু পেয়ে গেলাম। তাহলে আমরা পেয়ে গেলাম যে এর যে কাজ করার ক্ষমতা সেটা কত, 3, আর বি এর যে কাজ করার ক্ষমতা সেটা কত, 2 পেয়ে গেলাম। তাহলে এ প্লাস বি এর যে টোটাল যে ইফিসিয়েন্সি, সেই ইফিসিয়েন্সি কত, এই 5, অর্থাৎ এ এবং বি এর টোটাল যে ইফিসিয়েন্সি সেটা কিন্তু 5 পেয়ে গেলাম, অর্থাৎ 3 আর 2 কত, 5। এবার আমার চাইছে কি যে টোটাল টাইম, অর্থাৎ এ আর বি যদি একত্রে কাজ করে তাহলে কত দিনে কাজ করবে সেটা বের করতে হবে। তাহলে আমি এখানে টোটাল কাজ কত পেলাম, 30, আর এ আর বি এর এফিসিয়েন্সি কত পেলাম, 5। আমরা যদি এই টি সমান সমান কি বলতে পারি, যে ডাব্লু বাই কত, ই, ডাব্লু বাই ই, এটা হবে কি টোটাল যে ওয়ার্ক, সেই টোটাল ওয়ার্কের এই ফর্মুলা, অর্থাৎ ডাব্লু বাই ই। অর্থাৎ টোটাল কাজকে যদি ইফিসিয়েন্সি দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমরা 80 এর মান পেয়ে যাব। তাহলে আমার টোটাল ওয়ার্ক কত ছিল, 30, আর টোটাল এফিসিয়েন্সি কত, 5। তাহলে 30/5 মানে 6। তাহলে আমরা কিন্তু অ্যান্সার পেয়ে গেলাম। তাহলে এইভাবে আমরা কিছু উদাহরণ যদি করতে পারি তাহলে আরো বুঝতে আপনাদের সুবিধা হবে। তাহলে আজকের যে অঙ্কটা, প্রথম অঙ্কটা এইটা, অর্থাৎ এ একটি কাজ 20 দিনে শেষ করে, বি সেই কাজ 30 দিনে শেষ করে। এ এ ও বি একসঙ্গে কাজ করলে কাজটি কত দিনে শেষ করবে? এখানে ফর্মুলাগুলো লিখে নিই। তাহলে ডাব্লু সমান সমান আমরা কি পেলাম, ইফিসিয়েন্সি ইনটু এই টি, আর টি সমান সমান কি পেলাম, ডাব্লু বাই ই, অর্থাৎ ওয়ার্ক বাই ইফিসিয়েন্সি। আর ইফিসিয়েন্সি সমান সমান আমরা কি পেলাম, আমরা ইফিসিয়েন্সি সমান সমান পেলাম কি, ডাব্লু বাই ই। তাহলে আমরা সব ফর্মুলাগুলোই দেখে নিলাম। এই যে কাজটা করছে, এই কাজটা করছে কত, এই 20 দিনে, আর বি যে কাজটা করছে সেটা কত, 30 দিনে। তাহলে আমরা যে টোটাল ওয়ার্ক, সেই টোটাল ওয়ার্কটা কিভাবে বের করব, এদের যে এলসিএম, এদের এলসিএম তাই হবে কি টোটাল ওয়ার্ক। তাহলে 20 এবং 30 এর যে টোটাল এলসিএম সেটা কত হবে, 60 হবে। তাহলে এটা পেয়ে গেলাম এ আর বি এর কি টোটাল কাজের মোট পরিমাণ। তাহলে এর এফিসিয়েন্সি তাহলে কত হবে, আমরা এফিসিয়েন্সি কিভাবে পাবো, এই যে এফিসিয়েন্সির ফর্মুলা, এইটা এফিসিয়েন্সি ফর্মুলা, অর্থাৎ এই সমান সমান কত, ডাব্লু বাই টি। তাহলে আমার টোটাল কাজ কত, 60, আর এখানে টোটাল টাইমটা কত, 20। তাহলে 60/20, তাহলে এটা কত হবে, 3, অর্থাৎ এর যে এফিসিয়েন্সি সেটা 3 পেয়ে গেলাম। তাহলে বি এর যে এফিসিয়েন্সি, সেই বি এর এফিসিয়েন্সি কত, 2 কিন্তু পেয়ে গেলাম। তাহলে এর এফিসিয়েন্সি 3, বি এর এফিসিয়েন্সি 2। তাহলে এ আর বি এর মোট যে এফিসিয়েন্সি সেটা কত, 5, কারণ 3 আর 2 কত, 5। তাহলে আমার কাছে কি চাইছে, এ আর বি একত্রে যদি কাজটা করে তাহলে কত দিনে কাজটা শেষ করবে আমাকে বের করতে হবে। তাহলে টাইমের যে ফর্মুলা, সেই টাইমের ফর্মুলা আমি কত পেলাম, যে টি সমান সমান ডাব্লু বাই ই, অর্থাৎ মোট ওয়ার্ক বাই কত, এফিসিয়েন্সি। তাহলে আমার মোট ওয়ার্ক কত, 60, আর এফিসিয়েন্সি কত, 5। তাহলে কত গেল, 5 12 60। তাহলে 12 আমরা অ্যান্সার পেয়ে গেলাম।
তাহলে এ আর বি সেই কাজটা কত এই 12 দিনে শেষ করবে, এটা আমরা বলতে পারি। তাহলে এই অঙ্কগুলো আমরা মুখে মুখেও করে নিতে পারতাম, শুধু বোঝার সুবিধার্থে আমি এতগুলো লিখলাম এবং আশা করি এই অঙ্কগুলো বোঝা গেছে। তাহলে যদি বোঝা না যায় তাহলে অবশ্যই এই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে কোথায় প্রবলেমটা হচ্ছে, তাহলে সেই টুকুটাকে আবার কোনো একটা ভিডিওতে সেগুলো আমরা আলোচনা করব। এরপরে যে অঙ্কটা এখানে কি বলছে, সি 18 দিনে কাজটা করে, ডি সেই কাজ 12 দিনে করতে পারে। তাহলে আমার এখানে কত আছে, সি এবং কত ডি আছে। সি কাজটা কত করে 18 দিনে, আর ডি কাজটা করে কত 12 দিনে। তাহলে আমার এখানে চাইছে যে তারা একত্রে। তাহলে আমরা যদি এখানে ফর্মুলাগুলো আবার লিখে নিই তাহলে কি হবে, ডাব্লু সমান সমান কত ই ইন্টু এই টি কিন্তু পেয়ে গেলাম, অর্থাৎ টোটাল ওয়ার্ক সমান সমান ইফিসিয়েন্সি ইন্টু টি। আর ইফিসিয়েন্সি মানে আমরা কত লিখতে পারি, ই সমান সমান ডাব্লু বাই টি, আর টি সমান সমান কত লিখতে পারি, মোট ওয়ার্ক বাই কত ইফিসিয়েন্সি। তাহলে আমরা এখানে তিনটা ফর্মুলা পেয়ে গেলাম। তাহলে এই যে টোটাল ওয়ার্ক, আমাকে প্রথমে এই অঙ্কটার ক্ষেত্রে বা এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমাকে টোটাল ওয়ার্কটা বের করে নেব। আর টোটাল ওয়ার্ক বের করার নিয়মটা কি, এলসিএম যদি আমরা বের করে নিতে পারি, অর্থাৎ 18 আর 12 যদি এলসিএম, এই তাদের এলসিএমটা হবে মোট কাজের পরিমাণ। তাহলে এখানে 12 এবং 18 এবং 12 যে এলসিএম সেটা কত হবে, 36 হবে। এই এলসিএমটা তোমাকে একটু বুঝতে হবে, যদি না বুঝতে পারো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা, তাহলে এলসিএম কিভাবে বের করতে হয় তারও একটা আমরা ভিডিও বের করে নেব। তাহলে আমরা এখানে দেখে নিলাম যে সি এবং ডি এর যে টোটাল ওয়ার্ক সেটা কত 36। তাহলে আমরা সি এর যে এফিসিয়েন্সি বা কার্যক্ষমতা সেটা বের করতে পারবো, কারণ এই যে সি এর যে টোটাল ওয়ার্ক, আর এবার আমরা সি এর যে এফিসিয়েন্সি বা কার্যক্ষমতা সেটা আমরা বের করে নিতে পারবো। তাহলে ক্ষমতার ফর্মুলা কি, ই সমান সমান কত ডাব্লু বাই টি, অর্থাৎ মোট ওয়ার্ক বাই কত এই মোট সময়। তাহলে 18 দুগুণে 36। তাহলে সি এর যে কাজ করার ক্ষমতা সেটা কত 2, আর ডি এর তাহলে কত হবে, ডি এর ক্ষেত্রে কত হবে এই 3 হলো, কারণ 3 বার 36। তাহলে আমার মোট এফিসিয়েন্সি কত হয়ে গেল, 2 প্লাস 3 তাহলে কত 5। এটা কিন্তু আমরা বলে দিতে পারলাম। তাহলে আমাকে কি বলেছে, সি এবং ডি একত্রে কাজটা কতদিনে করবে, তার জন্য ফর্মুলা টি সমান সমান কত ডাব্লু বাই, তাহলে আমাকে বের করতে হবে যে মোট কতদিনে শেষ করবে, অর্থাৎ সময়টা বের করতে হবে। আমরা টি মানে কি দেখলাম, টি সমান সমান যে ডাব্লু বাই ই, এটা হলো কি ফর্মুলা। তাহলে আমরা জানি যে মোট ওয়ার্ক কত 36 আর মোট সময় কত 5। তাহলে আমরা এখানে বলতে পারি যে কাজ শেষ করবে সি এবং ডি, অর্থাৎ আমরা এখানে যে টোটাল যে ওয়ার্ক সেই ওয়ার্কটা কত ছিল 36, আর ইফিসিয়েন্সি কত ছিল, ইফিসিয়েন্সি 5 ছিল। তাহলে আমরা টাইমটা কি বলতে পারি, যে ডাব্লু বাই কত ই, অর্থাৎ মোট ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। তাহলে এখানে কত হবে এই 36/5। তাহলে এটা যদি কাটাকাটি করি তাহলে 5 7 35 আর 5 দুগুণে 10, অর্থাৎ 7.2। তাহলে 7.2 দিনে এই কাজটা শেষ করতে পারবে সি এবং ডি যদি একত্রে কাজটা করে। তাহলে এইভাবে আমরা প্রত্যেকটা অঙ্কগুলোকে আমরা করব, যে টোটাল ওয়ার্ক ধরে নেব, এফিসিয়েন্সি বের করব, তারপর আমরা সময় বের করব। এরপরে অঙ্কটা কি বলছে দেখা যাক। ই একা 15 দিনে কাজ করে, এফ একা 10 দিনে, তারা একসঙ্গে 3 দিন কাজ করার পর এফ কাজ ছেড়ে চলে যায়, বাকি কাজ ই কত দিনে শেষ করবেন। এই কাজ আমরা জানি যে এই টাইপের অঙ্ক আমাদের আগের, অর্থাৎ যখন ক্লাস 7 8 এ পড়তাম এই অঙ্কগুলো আমরা ভয়ে কিন্তু করতে পারতাম না, কিন্তু আজকের পর থেকে এই অঙ্কগুলো আমরা এতটাই সহজভাবে করব যে ওই অঙ্কগুলো তখন খুব ইজি মনে হবে। কিন্তু এই অঙ্কগুলো আমরা যেভাবে করব, যে প্রসেসে করব, আগের যে মানে পূর্বে যে অঙ্কগুলো করেছিলাম তার থেকে অনেকটাই আলাদা। কারণ এখানে আমরা বের করব কি, ই এবং এফ এর যে মোট কাজের পরিমাণ, সেই মোট কাজের পরিমাণটা আমরা বের করব। তাহলে ই কাজটা করে কত 15, আর এফ করে কত 10 দিন। তাহলে আমার প্রথম কাজ হবে যে টোটাল ওয়ার্কটা বের করে নেওয়া, অর্থাৎ 15 আর 10 এর যে টোটাল ওয়ার্ক
তো কিভাবে পাবো লসাগু? তাহলে 15 আর 10 এর এলসিএম তোমার কত হবে? এটা কত হবে 30। তাহলে ই তাহলে ই এবং এফ এর যে মোট কাজের পরিমাণ সেটা কত 30। তাহলে আমরা এবার ই এর কি করব? এফিসিয়েন্সি বের করব, অর্থাৎ কাজ করার ক্ষমতা বের করব। তাহলে আমরা কি করব? এই 15 দিয়ে এই 30 কে ভাগ করে দেব। তাহলে যদি ভাগ করি তাহলে কত? ই এর কাজ করার ক্ষমতা 2 আর এফ এর তাহলে কাজ করার ক্ষমতা কত হলো 3, কিন্তু এই বেড়ে গেল। তাহলে মোট যে এফিসিয়েন্সি অর্থাৎ মোট যে এফিসিয়েন্সি তাহলে আমরা কত পেলাম? 2 প্লাস 3, তাহলে কত হলো 5। তারা একসঙ্গে কদিন কাজ করে? 3 দিন করে। তাহলে তাদের যদি মোট এফিসিয়েন্সি 5 হয় আর তারা কাজ করে কত? 3 দিন। তাহলে এই 3 দিনে 5 এফিসিয়েন্সি নিয়ে কতটা কাজ করবে আমাদের জানতে হবে। কেননা আমরা জানি যে এফিসিয়েন্সির সাথে যদি দিন গুণ করি অর্থাৎ সময় গুণ করি তাহলে আমরা কি মোট কাজ পেয়ে যাবো। কারণ আমরা ফর্মুলা জানি W সমান সমান কত? E ইন্টু টি। তাহলে ই ইন্টু কত হবে? টি, কিন্তু আমরা পেয়ে যাব। যে কাজ করার যে ক্ষমতা সেটা আমরা কিন্তু পেয়ে গেলাম। তাহলে আমরা এখানে তাহলে আমরা এখানে দেখে নিয়েছি যে ই এবং এফ এর যে মোট কাজের পরিমাণ সেই মোট কাজের পরিমাণ কত? 30। সেইখানে যদি ই 15 দিন আর এফ কদিন? 10 দিন, তাহলে এর যে এফিসিয়েন্সি সেটা কত? 2 আর এফ এর এফিসিয়েন্সি কত? 3। তাহলে মোট এফিসিয়েন্সি আমরা এখানে কত পেলাম? 2 প্লাস 3 সমান সমান কত? 5 পেলাম। তাহলে তারা যদি 3 দিন কাজ করে তাহলে মোট অর্থ কিন্তু আমরা পেয়ে যাব যে 15 ইন্টু 3 অর্থাৎ 3 ইন্টু 5 সমান সমান কত? 15, অর্থাৎ মোট কাজের পরিমাণ কত? 15। তাহলে আমরা এটা বলতে পারি যে 3 দিনে তারা 15 এককটি কাজ করে নেবে আর টোটাল যে কাজ ছিল সেটা কত? 30 ছিল। তাহলে বাকি কাজ অর্থাৎ যে বাকি কাজ সেটা কত হবে? 30 মাইনাস 15, তাহলে এটা আমরা কিন্তু 15 পেয়ে গেলাম। তাহলে এই যে 15 যে কাজ অর্থাৎ মোট কাজ ছিল 30, তার থেকে 15 বাদ দিলে আমরা যে মোট কাজ থাকবে সেটা কত? 15। আর এই বাকি কাজটা কে করবে? ই কে করতে হবে। সেটা কত এফিসিয়েন্সিতে? 2 এফিসিয়েন্সিতে। তাহলে কত দিনে কাজটা করবে? তাহলে আমরা যে ফর্মুলা জানি সেই ফর্মুলাটা কি? W সমান সমান ই ইন্টু টি, অর্থাৎ মোট কাজ সমান সমান কত? এফিসিয়েন্সি ইন্টু টি। তাহলে টি সমান সমান কত পেয়ে যাব? টি সমান সমান আমরা দেখলাম যে W বাই কত? এফিসিয়েন্সি। অর্থাৎ মোট কাজকে যদি আমরা এফিসিয়েন্সি দিয়ে ভাগ করি তাহলে আমরা টাইম পেয়ে যাব। তাহলে আমার এখানে যে মোট কাজ বাকি আছে সেটা 15 আর এর এফিসিয়েন্সি কত? 2। তাহলে কাজটা তাহলে কত দিনে শেষ হবে? তাহলে আমরা যদি এই ফর্মুলাটাকে কাজে লাগাই তাহলে কিন্তু আমরা পেয়ে যাব যে 15/2 অর্থাৎ 15/2 মানে তাহলে আমরা কি বলতে পারি? তাহলে 15/2 তাহলে এইটাই হবে কি? ই কত দিনে এই কাজটা করবে? তাহলে এটা কত হবে? 7.5 কিন্তু হবে। এটা আমরা বলতে পারি। অর্থাৎ ই কাজটা কত? এই 7.5 অর্থাৎ 7.5 দিনে এই কাজটা শেষ করে দিবে। তাহলে আশা করি বোঝা গেছে। এরপরের যে অঙ্কটা আছে সেটা কি বলছে দেখবো। অঙ্কটা এখানে দেখা যাক কি বলছে। এ 10 দিনে করে, বি 15 দিনে করে আর তারা একত্রে 5 দিন কাজ করলো। তাহলে কাজের কতটা বাকি থাকলো? তাহলে এই অঙ্কটা খুব সহজভাবে করতে পারি আগের নিয়মে যে এ এ কাজটা করে 10 দিনে, বি কাজটা করে কত? 15 দিনে। তাহলে আমাদের বেসিক কাজ হবে এদের লসাগু করে মোট কাজের পরিমাণটা বের করে নেওয়া। তাহলে এখানে লসাগু কত হবে? 30। তাহলে মোট কাজ কত পেয়ে গেলাম? 30 পেয়ে গেলাম। তাহলে আমরা এর এফিসিয়েন্সি বের করতে পারবো। 10 দিয়ে 30 কে ভাগ করব। তাহলে এটা কত হবে? 2। 15 দিয়ে 30 কে তাহলে এর এফিসিয়েন্সি কত হবে? 10 দিয়ে 30 কে ভাগ করলে 3 আর বি এর এফিসিয়েন্সি কত হবে? 15 দিয়ে 30 কে ভাগ করলে 2। তাহলে টোটাল যে এফিসিয়েন্সি সেই টোটাল এফিসিয়েন্সি কত? 3 প্লাস 2, তাহলে কত? এই 5 আমরা পেয়ে গেলাম যে টোটাল এফিসিয়েন্সি এ আর বি। তাহলে আমাদের এই 5 এফিসিয়েন্সি হলো আর তারা একত্রে কদিন কাজ করে? 5 দিন কাজ করে। তাহলে আমরা দেখলাম যে W সমান সমান অর্থাৎ মোট ওয়ার্ক সমান সমান কত? এফিসিয়েন্সি ইন্টু টি, অর্থাৎ মোট কাজটা কিভাবে পাবো? এফিসিয়েন্সি এবং টি দিয়ে যদি গুণ করি তাহলে মোট কাজের পরিমাণ পেয়ে গেলাম।
তাহলে তাহলে আমরা এটা বলতে পারি যে তারা 5 দিন কাজ করে এবং মোট এফিসিয়েন্সি ছিল কত? 5। তাহলে এইখানে কতটা কাজ করবে? তাহলে এখানে আমরা বলতে পারি যে তাদের যে কাজের যে পরিমাণ, সেই কাজের পরিমাণটা কত হবে? 5 ইনটু 5 সমান কত? এই 25। তার মানে এই 25 25 একক তারা কাজটা করে নেয়। আর মোট কাজ কত ছিল? 30। তাহলে কাজ বাকি থাকবে কত? এই 30 মাইনাস 25 সমান কত? এই 5। তাহলে এই 5 একক কিন্তু কাজ বাকি আছে। আর এই 5 একক কাজ মানে কত? মোট কাজের কত পেলাম? 5। অর্থাৎ টোটাল যে ওয়ার্ক সেটা কত ছিল? 30 আর কাজ বাকি আছে কত? 5। তাহলে এটাকে অংশ হিসাবে করতে গেলে আমরা যে মোটটা এই টোটালটা কোথায় বসে? নিচে, আর যেটা বের করতে বলে সেটা উপরে। তাহলে ৫ কে ৫, ৫ ৬ ৩০। তাহলে আমরা বলতে পারি যে কাজের ১/৬ এখনো বাকি আছে। তাহলে আশা করি বোঝা গেছে। তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করব? তাহলে এখানে বলছে সুমিত ও রাজু একসঙ্গে কিন্তু এখানে বলে দিয়েছে। আর এখানে বলেছে সুমিত একা বলে দিয়েছে। তাহলে আমরা বলতে পারি S প্লাস R। তাহলে এরা কাজটা করে কত? ২০ দিনে। আর রা সুমিত, সুমিত একা করে কত? এই ২৫ দিনে। তাহলে মোট যে কাজ, সেই মোট কাজ কত? ১০০। অর্থাৎ ২০ আর ২৫ এর লসাগু কত? ১০০। তাহলে এখানে সুমিতের যে এফিসিয়েন্সি, সেই এফিসিয়েন্সি কিভাবে বের করব? এই ২৫ দিয়ে ১০০ কে ভাগ করলে কত? ৪। তাহলে সুমিতের এফিসিয়েন্সি কত হবে? ৪। সুমিত আর রাজুর মোট এফিসিয়েন্সি কিভাবে পাবো? এই ২০ দিয়ে ১০০ কে ভাগ করে দেব। তাহলে ভাগ করলে কত পাবো? এই ২০ দিয়ে ১০০ কে ভাগ করে দেব। দিয়ে ভাগ করলে কত পাবো? ৫ কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে সুমিতের যদি কাজ করার ক্ষমতা যদি ৪ হয় আর সুমিত এবং রাজুর কাজ করার ক্ষমতা যদি ৫ হয়, তাহলে আমরা এখানে বলতে পারি যে রাজুর যে কাজ করার ক্ষমতা সেটা কত হবে? ১ কিন্তু হবে। এইটুকুন আমরা বলতে পারি যে সুমিত এবং রাজুর যে একত্রে তাদের কাজ করার ক্ষমতা কত? ৫। আর সুমিতের যদি একাই যদি ৪ হয় তাহলে রাজুর কত হবে? ১ একক কিন্তু হবে। এটুকুন আমরা বলতে পারি। এবার বলেছে রাজু একা করলে কাজটা কত দিনে শেষ করবে? আমরা জানি টাইম সমান কত? মোট ওয়ার্ক বাই কত? এফিসিয়েন্সি। তাহলে এখানে মোট ওয়ার্ক কত? ১০০ আর এফিসিয়েন্সি কত? ১। তাহলে কত আমরা এখানে ১০০ পেয়ে গেলাম। অর্থাৎ রাজু সেই কাজটা যদি একা করতো তাহলে ১০০ দিনে শেষ করতে পারত। অঙ্ক তাহলে আজকের অঙ্কগুলো আমরা এইভাবে করলাম। যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আপনারা যদি কমেন্ট করে জানান তাহলে আমাদের এই ভিডিও করার যে আগ্রহ সেই আগ্রহ কিন্তু বাড়ে। তাহলে আপনারা যদি বলেন যে গ্রুপ সি এর জন্য যদি আপনারা প্রিপারেশন নেন তাহলে এই টাইপের অঙ্ক পরীক্ষাতে আসবে এটুকু আপনি ধরে নিতে পারেন। কারণ কাজ সময় এবং কাজের এই যে অঙ্ক এমন কোনো পরীক্ষা নাই যেখানে আসে না। তাহলে আর লম্বা না করে এই ভিডিওটিকে এখানেই শেষ করলাম। এর পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।